আগে শুরুতে আমাদের জানতে হবে ফ্রেজাল ভার্ব কি। ফ্রেজাল ভার্ব হচ্ছে কি একটা ফ্রেজ। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে যখন একের বেশি ওয়ার্ড একসাথে ইউজ হয়, তো সেক্ষেত্রে বলা হয় সেটাকে ফ্রেজ। এবার নর্মালি ভার্ব নিশ্চয়ই আমরা জানি, ভার্ব মানে হচ্ছে কোনো কাজ। তো ভার্বের শেষে যখন প্রিপোজিশন থাকে, দ্য ভার্বস ইউজড উইথ প্রিপোজিশন অর অ্যাডভার্ব অর বোথ আর ডিফাইন্ড অ্যাজ ফ্রেজাল ভার্ব। মানে ভার্বের সাথে যদি কোনো প্রিপোজিশন থাকে বা অন্য কোনো অ্যাডভার্ব থাকে বা অনেক সময় দুটোই থাকে, তাহলে সেটাকে আমরা বলি ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্ব এর ইউজ তোমরা ছোট থেকেই করেছো এবং কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন ক্ষেত্রে ফ্রেজাল ভার্ব কিন্তু লাগে। ধরো আমি বললাম আই ক্যানট পুট আপ উইথ দিস সিচুয়েশন। আই ক্যানট পুট আপ উইথ দিস সিচুয়েশন। তো এই পুট আপ উইথ এর মানে কি? তাহলে পুট আপ উইথ যেটা রয়েছে, পুট প্লাস আপ প্লাস উইথ। তাহলে এখানে এই পুট আপ উইথ মানে সহ্য করা। তাহলে পুট মানে পুটের একটা আলাদা মিনিং আছে, ইংলিশ শব্দ অনুসারে পুটের একটা আলাদা মিনিং আছে, কোনো কিছু কোথাও রাখা। কিন্তু পুটের সাথে যখন আপ উইথ রয়েছে, সেটা হয়ে যাচ্ছে সহ্য করা, বা এটাকে তুমি পুট উইথও বলতে পারো। তো পুট আপ উইথ তার মানে হচ্ছে সহ্য করা। ধরো তোমাকে বললো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি টু পুট আপ উইথ হিজ হাউটি বিহেভিয়ার বা পুট আপ উইথ হিজ ডিসঅনেস্টি। তাহলে এটা তোমার জন্য খুবই কঠিন কাজ যে তার এই বাজে ব্যবহারের সাথে মানিয়ে নেওয়া। ধরো তোমাকে বললাম যে তুমি তোমার জার্নি স্টার্ট করলে, তুমি জার্নি স্টার্ট করলে বা জার্নি স্টার্ট করা, আই স্টার্টেড মাই জার্নি, এটা তো ঠিক আছে। কিন্তু যদি আমরা ফ্রেজাল ভার্বের সাহায্যে এটাকে বলতে চাই, তাহলে আমরা কি বলবো? তো মনে রাখবে, কোনো জার্নি স্টার্ট করাকে আমরা কিন্তু কি বলতে পারি? সেট ইন বলতে পারি। সেট ইন, কোনো কিছু স্টার্ট করা। ঠিক আছে, ধরো বললাম যে আই সেটস ইন, আই সেট ইন। ধরো বললাম যে দ্য সামার সেটস ইন, দ্য উইন্টার সেটস ইন। ধরো শীত শুরু হলো, দ্য উইন্টার সেটস ইন। হ্যাঁ, ধরো অ্যাজ সুন অ্যাজ দ্য অটম এন্ডস, দ্য উইন্টার সেটস ইন। ঠিক আছে, তাহলে সেটস ইন মানে হচ্ছে কোনো কিছু স্টার্ট করা, কোনো যাত্রা শুরু করা। তাহলে এই ধরনের শব্দগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং এর সাথে অপশন থাকে। তাই অপশনের উপর বেস করে আমাদের বিভিন্ন রকম কোয়েশ্চেন কিন্তু সলভ করতে হয়। তো আজকে আমরা এই ধরনের কিছু ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে শুরুতে আগে ডিসকাস করব। তাহলে প্রথমে ধরো আমি একটা গ্রুপ লিখছি ফ্রেজাল ভার্বের। প্রথমে ফার্স্ট গ্রুপ যেটা লিখছি, সেট। এই সেটের ইউজ আমরা কিভাবে করব? সেট নাম্বার ওয়ান, ফার্স্ট। এই সেটের সাথে আমরা কি কি ইউজ করব, কিভাবে করব? দেখো এবার এর মধ্যে কি কি আছে। সেটের মধ্যে কি কি আছে? ফার্স্ট আমরা বলতে পারি সেট ইন। সেকেন্ড আমরা বলতে পারি সেট অফ। থার্ড আমরা বলতে পারি সেট আপ। ফোর্থ আমরা বলতে পারি সেট আউট। আচ্ছা, আমি এক কাজ করছি, এই সেট আউটটাকে আগে লিখছি, তারপরে সেট আপ লিখছি। সেট আপ। তারপরে 5 নাম্বার সেট অ্যাবাউট। সেট অ্যাবাউট। 6 নাম্বার সেট অ্যাসাইড। এবার এখানে কোন ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ইউজ করব? দেখো, ফার্স্ট আমরা আসছি সেট ইনে।
সেট ইন মানে কি, যেটা বললাম, সেট ইন মানে কোনো কিছু শুরু করা, টু স্টার্ট সামথিং মানে বিগিন করা বেসিক্যালি। সেট ইন মানে হচ্ছে বেসিক্যালি বিগিন, কোনো কিছুকে শুরু করা। এবার কিভাবে আমরা বলবো, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো as soon as the summer, as soon as the summer as soon as the summer ends, the rainy season sets in, মানে কোনো কিছু স্টার্ট হওয়া, তাহলে দ্য রেইনি সিজন সেটস ইন। তাহলে এই সেটস ইন মানে কোনো কিছু শুরু হওয়া, স্টার্ট হওয়া। এবার যদি আমরা সেট অফ বলি, সেট অফ মানেও কিন্তু স্টার্ট হওয়া, কিন্তু কি স্টার্ট হওয়া, কোনো প্রসেস বা কোনো ইভেন্ট, ঠিক আছে, সেটাকে শুরু হওয়া, সেটাকে আমরা বলি সেট অফ। ধরো সেট অফ যখন আমরা বলবো, সেট অফ মানেও শুরু হওয়া, কিন্তু কি শুরু হওয়া, আমরা বলতে পারি টু স্টার্ট এ সিরিজ অফ ইভেন্টস। আমরা বলতে পারি টু স্টার্ট এ সিরিজ অফ ইভেন্ট, অর ইউ ক্যান অলসো সে প্রসেস। টু স্টার্ট এ সিরিজ অফ ইভেন্টস অর ইউ ক্যান সে প্রসেস। তাহলে এখানে আমরা কি বলতে পারি, একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো গভর্নমেন্ট যখন বলল যে ইন্ডিয়ান ইকোনমিটাকে ওপেন মার্কেট করে দেবে, মানে বিদেশিরাও এখানে লগ্নি করতে পারবে, তো সেক্ষেত্রে কি শুরু হলো, সেক্ষেত্রে আমাদের এখানে নতুন কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টার্ট হলো। সো দ্য ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট টু ওপেন ইন্ডিয়ান ইকোনমি হ্যাজ সেট আপ দ্য প্রসেস অফ লিবারাইজেশন ইন দ্য ফরেন ট্রেড। তাহলে আমরা বলতে পারি, দ্য এক্সাম্পল দিচ্ছি, দ্য decision of the government to open our economy, to open our economy has set up the process of liberalization, the process of liberalization, the process of liberalization in foreign trade, the process of liberalization in foreign trade। তাহলে সেট অফ মানে আমরা দেখলাম। নেক্সট আসছে সেট আউট। এবার সেট আউট মানেও জানি, সেট আউট মানেও স্টার্ট করা, কিন্তু কি স্টার্ট করা, কোনো যাত্রা স্টার্ট করা। দেখো সেট ইন মানেও স্টার্ট করা, কোনো কিছু শুরু হচ্ছে, কোনো কালের শুরুয়াত হচ্ছে, কোনো সময় শুরু হচ্ছে, সেট ইন। সেট অফ মানে কি, টু স্টার্ট এ সিরিজ অফ ইভেন্ট। যখন গভর্নমেন্ট ইন্ডিয়ান ইকোনমিটাকে ওপেন মার্কেট ঘোষণা করলো, তখন কি হচ্ছে, ফরেন ট্রেডগুলো লিবারাইজেশন হলো, ফরেন কোম্পানিগুলো এখানে এসে ইনভেস্ট করছে। তাহলে সেট অফ মানে সিরিজ অফ ইভেন্ট, ফরেন কোম্পানিগুলো ইনভেস্ট করছে মানে কি, একটা নতুন সিরিজ অফ ইভেন্ট স্টার্ট হচ্ছে, নতুন প্রসেস স্টার্ট হচ্ছে। তাহলে যখন কোনো প্রসেস বা ইভেন্ট স্টার্ট হবে, সেক্ষেত্রে আমরা সেট অফ বলবো। যখন কোনো কিছু শুরু হবে, কোনো সময়ের শুরু বা কালের শুরু, সেক্ষেত্রে আমরা সেট ইন বলবো। তা উইন্টার সেটস ইন। আর সেট আউট মানে টু স্টার্ট এ জার্নি, সেট আউট মানে স্টার্ট অন এ জার্নি। তাহলে সেট আউট মানে আমরা বলতে পারি স্টার্ট অন এ জার্নি, স্টার্ট অন এ জার্নি। তাহলে আমরা
কিভাবে বলতে পারি? ধরো আই সেট আউট ফর হান্টিং, আই সেট আউট ফর হান্টিং, তাহলে আমি শিকার করার জন্য জার্নি স্টার্ট করলাম। সো আই সেট আউট ফর হান্টিং, বা বললাম আই সেট আউট ফর ট্রেকিং, ট্রেকিং। ঠিক আছে, তো এখানে সেট আউট যখন আমরা বলছি, সেট আউট যখন বলবে কোনো কিছু জার্নি স্টার্ট করা। ঠিক আছে, সেট আউট মানে হচ্ছে যে কোনো কিছু জার্নি স্টার্ট করা। হ্যাঁ, এটা টি আর ই ডবল কে, ট্রেকিং। হ্যাঁ, ট্রেক করা। তাহলে আমরা সেট আউট দেখলাম, তাহলে সেট ইন, সেট অফ, সেট আউট। নেক্সট আসছি আমরা, আচ্ছা সেট অফ অলরেডি লিখে দিয়েছি একবার, এটা হবে সেট আপ, এটা সেট আপ করো, পরেরটা সেট আপ, এটাকে লিখছি সেট আপ। সেট আপ মানে কি? সেট আপ মানে আমরা সবাই জানি কোনো কিছুকে এস্টাবলিশ করা। সেট আপ মানে হচ্ছে কোনো কিছুকে এস্টাবলিশ করা। ধরো I am trying to set up a new company. Suppose I am trying to set up new company. I am trying to set up new company. তাহলে এটা হচ্ছে আমাদের সেট আপ। সেট আপ মানে হচ্ছে ট্রাই করা। নেক্সট চলে আসছি সেট অ্যাবাউট। সেট অ্যাবাউট কাকে বলে? সেট অ্যাবাউট মানে কোনো কিছু কাজ করা শুরু করা, স্টার্ট ডুইং সামথিং। সেট অ্যাবাউট মানে হচ্ছে স্টার্ট ডুইং সামথিং। সেট অ্যাবাউট মানে হচ্ছে স্টার্ট ডুইং সামথিং। তাহলে এক্সাম্পল যদি আমরা দেখি সেট অ্যাবাউট এর এক্সাম্পল স্টার্ট ডুইং সামথিং এ, ধরো বললাম অফিসে পৌঁছে আমি কাজ করা শুরু করলাম। অ্যাজ সুন অ্যাজ বা হ্যাভিং রিচড অফিস আই সেট অ্যাবাউট ডুইং মাই ওয়ার্ক। তাহলে আমরা বলতে পারি হ্যাভিং রিচড অফিস, having reached office I set about doing my work. I set about doing my work. Having reached office I set about doing my work. এবার নেক্সট চলে আসছে সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড মানে কি? সেট অ্যাসাইড মানে হচ্ছে কোনো কিছুকে পরিত্যাগ করা বা কোনো কিছুকে রিজেক্ট করা। ঠিক আছে, বা এর মানে আরেকটা হতে পারে যে অ্যালোকেট করা। তাহলে এই সেট অ্যাসাইড এর মানে দু ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। একটা হচ্ছে অ্যালোকেট, ধরো হি সেট অ্যাসাইড সাম মানি ফর নিউ বিজনেস, আলাদা করে অ্যালোকেট করে রাখলো। অথবা এর মানে আরেকটা হতে পারে টার্ন ডাউন, মানে রিজেক্ট করা, টার্ন ডাউন। ধরো দ্য সুপ্রিম কোর্ট set aside the verdict of the high court in this case। ধরো বললাম the supreme court has set aside the verdict of, ধরো বললাম lower court in this case। The Supreme Court has set aside the verdict of lower court in this case। তাহলে এবার সেট অ্যাসাইড মানে আমরা এটাকে অন্য অর্থে ইউজ করতে পারি। কি হিসাবে ইউজ করতে পারি? অ্যালোকেট করা। কোনো কিছুকে তুমি কোনো কাজের জন্য আলাদা করে
রেখে দিলে, তো সেটাকে আমরা বলতে পারি সেট অ্যাসাইড, মানে কোনো কিছুকে অ্যালোকেট করা। ঠিক আছে, ধরো আই সেট অ্যাসাইড সামথিং ফর দিস, তাহলে এই হলো আমাদের সেটের বিভিন্ন ইউজ। মানে বেসিক্যালি ধরো বললাম হ্যাভ ইউ সেট অ্যাসাইড মানি ফর এমার্জেন্সি পারপাস, তো একটা আমি সেন্টেন্স লিখছি, এর আরেকটা মিনিং, এই সেট অ্যাসাইডের মানে হচ্ছে অ্যালোকেট করা বা টু সেভ সামথিং, অ্যালোকেট করা বা বলতে পারি টু সেভ সামথিং। ধরো আমি বললাম আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ইউ শুড সেট অ্যাসাইড, ইউ শুড সেট অ্যাসাইড some money for future needs, you should set aside money for future needs, মানে ভবিষ্যতের খরচের জন্য তুমি কিছু টাকা আলাদা করে রাখতে পারো। তাহলে সেট অ্যাসাইড মানে বেসিক্যালি কোনো কিছুকে আলাদা করে রাখা, বা এটাকে তুমি আরেকভাবেও করতে পারো যে কোন একটা জিনিসকে টার্ন ডাউন করছো বা রিজেক্ট করছো, দ্য হায়ার অথরিটি সেট অ্যাসাইড দ্য ভার্ডিক্ট অফ দ্য লোয়ার অথরিটি, মানে টু অফিসিয়ালি স্টেট দ্যাট a particular legal decision will no longer be valid। তাহলে these are the uses of set aside। তাহলে দেখো এই সেটের ক্ষেত্রে বেসিক্যালি এখানে ডাউটফুল যেটা থাকে সেটা হচ্ছে স্টার্ট করা, কোনো কিছু স্টার্ট করাকে আমরা কি হিসাবে ইউজ করব। তুমি মনে রাখবে যখন জার্নি স্টার্ট করছো কোনো জায়গায় যাওয়ার জন্য, সেখানে সবসময় ইউজ হবে সেট আউট। এবার কোনো কালের শুরু হলো বা কোনো এরার শুরু হলো বা কোনো টাইমের শুরু হলো, সেক্ষেত্রে সেটস ইন দ্য উইন্টার, সেটস ইন দ্য এরা, সেটস ইন। ঠিক আছে, আর সেট অফ মানে কোনো সিরিজ অফ ইভেন্ট, সেট অফের সাথে কোনটা মিক্স হয়ে যায়, সেট অফের সাথে সেট অ্যাবাউটটা মিক্স হয়ে যায়। সেট অ্যাবাউটটা পার্সোনাল কেসে ইউজ হয়, ধরো তুমি বাড়ি ফিরে কম্পিউটার গেম খেলা শুরু করলে, সো অ্যাজ সুন অ্যাজ ইউ রিচ হোম ইউ সেট অ্যাবাউট প্লেইং কম্পিউটার গেমস। তাহলে সেট অ্যাবাউট মানে স্টার্ট ডুইং সামথিং, বাট সেট অফ মানে কোনো একটা সিরিজ অফ ইভেন্ট শুরু হলো। ধরো গ্লোবালাইজেশনের পর থেকে বিজনেসের গ্রোথ শুরু হলো, বিজনেসের লিবারাইজেশন শুরু হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, আফটার দ্য গ্লোবালাইজেশন দ্য লিবারাইজেশন অফ দ্য বিজনেস সেট অফ স্টার্ট হলো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা আমরা হয়ে গেল সেট, আমরা সেট করলাম। এবার নেক্সট আমরা অন্য একটা ফ্রেজাল ভার্ব দেখব। পরবর্তী ফ্রেজাল ভার্ব যেটা নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে লুক, ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। লুকের সাথে কি কি ইউজ হয় সেটা আমরা দেখব। নেক্সট নাম্বার 2, নাম্বার 2 যখন দেখছি লুক, এবার লুকের সাথে কি কি হয়, লুকের ওপর বেস করে অনেকগুলো ফ্রেজাল ভার্ব আছে। ফার্স্ট আমি দিচ্ছি লুক আফটার, লুক আফটার। সেকেন্ড লুক অ্যাট, থার্ড দিচ্ছি লুক অ্যাবাউট, লুক অ্যাবাউট। নাম্বার 4 দেখছি লুক ফর, লুক ফর। নাম্বার 5 লুক ইনটু, লুক ইনটু। নাম্বার 6 লুক ওভার, look over. Number 7 look down upon, look down upon. Number 8 look back on,
নাম্বার 9, look on. Look on. Number 10, look to. Look to. তাহলে এই 10টা আগে দেখে নিই, তারপর যদি আরো কিছু থাকে সেটাও আমরা দেখব। ফার্স্ট আসছে লুক আফটার। লুক আফটার মানে কাউকে দেখাশোনা করা, এর মানে হচ্ছে টেক কেয়ার অফ। এর মানে হচ্ছে টেক কেয়ার অফ। আমি এক্সাম্পল দিচ্ছি, ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস। ইউ শুড লুক আফটার, ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস। ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস। তাহলে লুক আফটার মানে দেখাশোনা করা, টেক কেয়ার অফ সামওয়ান। নেক্সট লুক অ্যাট। লুক অ্যাট মানে হচ্ছে কোনো দিকে তাকিয়ে থাকা, সি বেসিক্যালি লুক অ্যাট মানে হচ্ছে সি। ধরো বললাম লুক অ্যাট মি, বা শি ইজ লুকিং অ্যাট দ্য স্কাই। ধরো বললাম শি ইজ লুকিং অ্যাট দ্য পেন্টিংস। শি ইজ লুকিং অ্যাট দ্য পেন্টিংস। নেক্সট আসছি লুক অ্যাবাউট। লুক অ্যাবাউট মানে কি? লুক অ্যাবাউট মানে হচ্ছে খোঁজা কোনো কিছু, ইন সার্চ অফ। লুক অ্যাবাউট মানে কোনো কিছু খোঁজা, ইন সার্চ অফ। ইন সার্চ অফ তার মানে ধরো বললাম হি ইজ লুকিং অ্যাবাউট সাম ওয়াটার হিয়ার অ্যান্ড দেয়ার। তা বললাম দ্য ট্রাভেলার, দ্য traveler is looking about some place to rest. Looking about some place to rest. তো খুঁজছে, ইন সার্চ অফ। এবার যদি বলি লুক ফর, তো লুক ফর মানেও খোঁজা। কি খুঁজছে? ধরো কোনো জিনিস তোমার হারিয়ে গেছে, তুমি কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজছো, তাহলে আমরা লুক ফরকে বলতে পারি সার্চ ফর এ লস্ট থিংস। সার্চ ফর এ লস্ট থিংস, কোনো জিনিস হারিয়ে গেছে তুমি সেটাকে খুঁজছো। তাহলে আমরা কি বলতে পারি যে, বা আই অ্যাম লুকিং, আই এম লুকিং ফর দ্য লস্ট পেন। কোনো জিনিস হারিয়ে গেছে তুমি সেটাকে খুঁজছো, তো লুক ফর মানে যে জিনিস হারিয়ে গেছে সেটাকে খুঁজছো। আর লুক অ্যাবাউট মানেও খোঁজা, তুমি অন্য কোনো জিনিস খুঁজছো। ধরো তুমি একটু জল খুঁজছো, খুব তৃষ্ণার্ত, ইউ হ্যাভ বিকাম ভেরি thirsty, so you are looking about some water here and there. Next, coming to look into. লুক ইনটু মানে হচ্ছে ইনভেস্টিগেট করা। লুক ইনটু শব্দের অর্থ হচ্ছে ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট দ্য ম্যাটার। ইনভেস্টিগেট দ্য ম্যাটার। কোনো ম্যাটারকে ইনভেস্টিগেট করা। ধরো বললাম দ্য কমিটি ওয়াজ সেট আপ টু লুক ইনটু দ্য প্রবলেম, মানে কোনো একটা জিনিসকে ইনভেস্টিগেট করা। ধরো বললাম দ্য অথরিটি, দ্য অথরিটি শুড look into the allegation. The authority should look into the allegation. Now look into মানে কি? Investigate the matter, investigating the matter. The authority should look into the allegation. Next চলে আসছি look over.
লুক ওভার মানে কি? লুক ওভার মানে হচ্ছে কোনো কিছুকে কেয়ারফুলি এক্সামাইন করা। লুক ওভার মিন্স এক্সামাইন কেয়ারফুলি। লুক ওভার মানে হচ্ছে এক্সামাইন কেয়ারফুলি। যেমন দ্য স্টুডেন্ট শুড লুক ওভার দ্য টেক্সট বুক, বা দ্য এক্সামিনার, অ্যাজ এ এক্সামিনার ইউ নিড টু লুক ওভার দ্য স্টুডেন্টস কপি। তাই আমরা বলতে পারি অ্যাজ আ এক্সামিনার, as an examiner you should look over the answer sheet and examine carefully. এবার নেক্সট হচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন মানে কি? অন্যকে ছোট করা, কাউকে ছোট করা, বা আমরা বলতে পারি ঘৃণা করা, হেট করা। ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, আমরা ছোট থেকে পড়ে এসেছি। ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার। ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার। নেক্সট লুক ব্যাক অন। দেখো ব্যাক শব্দের মানেই হচ্ছে যে জিনিসটা হয়ে গেছে, মানে পাস্ট ইভেন্ট। লুক ব্যাক অন, তাহলে আমরা লুক ব্যাক অন মানে আমরা বলতে পারি টু থিঙ্ক অফ দ্য পাস্ট। টু থিঙ্ক অফ দ্য পাস্ট। টু থিঙ্ক অফ দ্য পাস্ট ইট মিনস হচ্ছে লুক ব্যাক আপন। তাহলে আমরা কি বলতে পারি? I often look back. I often look back on my childhood memories. ধরে বললাম I often look back on my childhood memories. Childhood memories. I often look back on my childhood memories. নেক্সট চলে আসি লুক অন। লুক অন মানে কি? লুক অন মানে হচ্ছে কোনো দর্শকের ভূমিকায় দেখা। টু সি অ্যাজ আ স্পেকটেটর। টু সি অ্যাজ আ স্পেকটেটর মানে কোনো জায়গায় তুমি দর্শকের ভূমিকায় কোনো কিছু করছো, ঠিক আছে? তো টু সি অ্যাজ আ স্পেকটেটর, তাহলে লুক অনে লিখবো টু সি অ্যাজ স্পেকটেটর, বা বলতে পারি দর্শকের ভূমিকায় দেখা, মানে নিজে তুমি ইনভলভ হচ্ছে না, জাস্ট দেখছো। তাহলে ধরো তুমি বলছো যে হি লুকড অন ইন সারপ্রাইজ। হি লুকড অন ইন সারপ্রাইজ মানে সে অবাক হয়ে তাকিয়ে দেখছিল, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি দ্য পিপল ক্যান অফেন লুক অন, দ্য পিপল, বা এরকম বললাম হি লুকড অন দ্য শো, হি লুকড অন দ্য শো উইথ স্মাইল, উইথ স্মাইল মানে নিচে ইনভলভ হবে না, শুধু দেখবে। নেক্সট লুক টু। লুক টু মানে কি? কারোর ওপর ডিপেন্ড করা। ডিপেন্ড বা রিলাই, আমরা বলতে পারি রিলাই আপন, ঠিক আছে? যেমন হি ইজ, যেমন হি ইজ লুকিং টু
ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য সোসাইটি। তো লুক টু মানে কোনো কিছু রিলাই আপন, ডিপেন্ড করা। হুম, লুকিং ফর মানে যেমন খোঁজা, আর লুকিং টু মানে অন্যের উপর রিলাই করা। যেমন বললাম হি ইজ লুকিং টু financial help from the government. He is looking to financial help from the government. তাহলে এটা হলো আমাদের লুক টু। তাহলে আমরা লুকের 10খানা করলাম। আরো কিছু রয়েছে, যেমন এরপরে আমরা বলতে পারি লুক আউট ফর। লুক আউট মানে কি, এর পরের পেজে আমি আসছি। লুকের আরো দুটো আছে। 11 নম্বর, ধরো বললাম লুক আউট। আমরা এটা অনেকবার শুনেছি, একটা লুক আউট। নেক্সট ধরো তোমাকে দিল লুক আউট ফর, লুক আউট ফর। আর তারপরে ধরো দিলাম লুক আউট ফর হলো। নেক্সট লুক আপ, লুক আপ। আরেকটা হয় লুক আপ টু, লুক আপ টু, লুক আপ টু। আর তারপরে লুক আপন, লুক আপন। এবার এগুলোর মিনিং আমরা কিভাবে দেখবো, দেখো। ফার্স্ট কামিং টু লুক আউট। লুক আউট মানে কি? লুক আউট মানে হচ্ছে, ধরো বললো যে লুক আউট নোটিশ জারি করলো। লুক আউট নোটিশ মানে দেখতে পেলেই জানাবে, ঠিক আছে। লুক আউট নোটিশ মানে বেসিক্যালি কেয়ারফুল বা ওয়াচ আউট, যেটাকে আমরা বলি, ঠিক আছে। তাহলে বেসিক্যালি লুক আউট মানে আমরা বলতে পারি কেয়ারফুল, বা বলতে পারি ওয়াচ, কেয়ারফুল বা ওয়াচ আউট, ঠিক আছে। ধরো বললাম লুক আউট, দেয়ার ইজ আ thief in the area. Look out, he, or look out, the smuggler may leave the country. Look out, the smuggler may leave the country মানে তুমি সতর্ক থাকো, সেই স্মাগলার দেশ ছেড়ে চলে যেতে পারে। নেক্সট লুক আউট ফর। লুক আউট ফর মানে ইন সার্চ অফ, ইন সার্চ অফ, অর অন দ্য ওয়াচ তুমি বলতে পারো। যেমন লুক ফর মানে কোনো হারিয়ে যাওয়া জিনিসকে খোঁজা, আর লুক আউট ফর মানে হচ্ছে ইন সার্চ অফ সামথিং, ইন সার্চ অফ। তাহলে আমরা কি বলতে পারি লুক আউট ফর এর ক্ষেত্রে? হি ইজ লুকিং আউট ফর এ ডিসেন্ট জব। তাহলে বললাম হি ইজ লুকিং আউট ফর আ decent job. He is looking out for a decent job. Next, look up. Look up মানে কি? লুক আপ মানে কোনো কিছু কোনো জায়গায় খোঁজা, কোনো ডিকশনারিতে কোনো ওয়ার্ড খোঁজা। বেসিক্যালি তোরা বললাম ট্রাই টু লুক আপ দিস ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, মানে সার্চ ফর এ ওয়ার্ড ইন এ বুক। বেসিক্যালি সার্চ ফর এ ওয়ার্ড ইন বুক। ধরো বললাম ট্রাই টু লুক আপ দিস ওয়ার্ড, try to look up this word in the dictionary.
in the dictionary. Next, coming to next phrase, look up to. লুক আপ টু মানে হচ্ছে কাউকে সম্মান করা বা রেসপেক্ট করা। লুক আপ টু মানে হচ্ছে কাউকে রেসপেক্ট করা। ধরো বললাম আই লুক আপ টু মাই আই লুক আপ টু হিম অ্যাজ হি ইজ মাই এল্ডার ব্রাদার। আই অলওয়েজ লুক আপ টু হিম অ্যাজ মাই elder brother. Next, look upon. Look upon মানে কি? কনসিডার করা। কনসিডার করা, যেমন disrespect to other religion may be looked upon as a crime or evil. Disrespect to other religion, disrespect to other religion may be looked upon as evil, may be looked upon as evil. Disrespect to other religion may be looked upon as evil. তাহলে এগুলো হচ্ছে আমরা দেখলাম লুকের। তাহলে আজকে আমরা বেসিক্যালি দুটো ফ্রেজাল ভার্ব দেখলাম। প্রথম আমরা দেখলাম সেট, যেটা খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 2 দেখলাম লুক। এর পরের দিনে পরবর্তী সেশনে আমরা আবার নতুন কোনো ফ্রেজাল ভার্ব ডিসকাস করব। তাহলে ফ্রেজাল ভার্বে আজকে এত পর্যন্তই রাখলাম।